বলছিলাম কি ভা, তুমি তো আমার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে জমিয়েছিলে, সেখান থেকে আমাকে কি কিছু টাকা দিবা? না, পারবো না। তোমাকে বলছি না আমার টাকায় কখনো নজর দিবা না। তোমার টাকা আমার টাকা, আমার টাকাও আমার টাকা, তবে আমার টাকা তোমার টাকা নয়। আমার টাকা দিকে ভুলেও কখনো নজর দিবা না। আচ্ছা, ঠিক আছে। কি স্যার, আপনার বাসায় আমাকে দেখে কট খেয়ে গেলেন মনে হয়। টাকা ধার নেওয়ার সময় হুঁশ ছিল, আর টাকা ফেরত দেওয়ার সময় হুঁশ নাই, তাই না? যোগাযোগটা অন্তত রাখতে পারতেন, তাহলে তো আর আমাকে বাসা পর্যন্ত আসতে হইতো না। এই আপনাদের মতো কিছু লোকের জন্য মানুষকে টাকা ধার দিতে ভয় পায়। টাকা ধার নেওয়া হয়ে গেলেই গায়েব হয়ে যান। আমি এই জন্যই কাউকে টাকা ধার দিতে চাই না। টাকা ধার নেওয়া হয়ে গেলেই মানুষের সাথে সম্পর্কটাই নষ্ট করে ফেলে। কি বৌমা, স্যার কি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আপনাকে সোনা দানা কিনে দিয়েছিল নাকি? হ্যাঁ রনি ভাই, একদম কথা বলার চেষ্টা করবেন না। সময় মতো টাকাটা ফেরত দিলে তো আপনি বাসা পর্যন্ত এসে আপনাকে কথা শোনাইতে হইতো না। যদি সহজে টাকাটা ফেরত না দেন, আপনার নামে আমি থানায় মামলা করব। বাবা, তোমার কাছ থেকে আমার ছেলে কত টাকা ধার নিয়েছে? বেশি না আঙ্কেল, 1 লক্ষ টাকা ধার নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ফেরত দিবে, এরপর আর যোগাযোগই করলো না। এই জন্যই তো আমাকে বাসা পর্যন্ত আসতে হইলো। ও আচ্ছা, তোমাকে মামলা মোকদ্দমা যেতে হবে না বাবা। 1 সপ্তাহ পর এসে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল, কথাটা মাথায় রেখে। বাহিরের লোক বাসায় এসে গলা ফুলিয়ে কথা শুনিয়ে গেল, বাসায় এসে অপমান করে গেল। একটা পুরুষের সব থেকে বড় ব্যর্থতা কি জানিস? পরিবারের মানুষজনকে সুখে রাখতে না পারা। আজকের এই দিনটা দেখার আগে আমার মরণ হওয়া ভালো ছিল। কুলাঙ্গা ছেলে একটা। কি একটা অবস্থা, তাই না? পাওনাদের এসে কথা শুনিয়ে গেল, বাবাও কথা শুনিয়ে গেল। তুমি চুপচাপ স্ট্রেস হয়ে আছো, মানুষের কাছ থেকে দেনা করে আসো, দেনা শোধ করতে পারো না, এরপর মুখ লুকিয়ে থাকো। তোমার এসব কর্মকাণ্ড আমার বাপের বাড়ির লোকজন শুনলে তারা কি ভাববে বলো তো? ভাই, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই, বলেন। ভাই, এই রাজমিস্ত্রির কাজটা তো অনেক পরিশ্রমী কাজ ভাই। আপনি কি পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পান? পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক না পাইলেও সন্তুষ্ট থাকতে হয় ভাই। কারণ বাসায় বৃদ্ধ মা বাবা আছে, ছোট একটা বোনও আছে। তার মেয়েরা সত্যি অনেক ভালো। তাকে একটা ভালো স্কুলে লেখাপড়া করতে দিয়েছি। ও যে জীবনে কিছু একটা করতে পারে, এটাই আমার সার্থকতা ভাই। চাচা, সারাদিন রিক্সা চালায় কত টাকা ইনকাম হয়? কত আবার 400-500 হবে। আচ্ছা চাচা, এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কষ্টটুকু করতেছেন, এই কষ্টটা কার জন্য করতেছেন? কার জন্য বাবা? সংসারের জন্য। ঠিক আছে চাচা, আসি। থাক রিপন ভাই, মন খারাপ করিয়েন না। জানেন তো বস প্রয়োজনে অপ্রয়োজনে সবার সাথে এরকম চিল্লাচিল্লি করে। তার স্বভাবটাই তো এমন। তা আজকে আসতে এত লেট হয়েছিল কেন? ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল ভাই। ভেবেছিলাম জবটা আজকে রিজাইন দিয়েই দিব। পরে একটা পর্যায়ে গিয়ে মনে হলো এই জবের উপরই ফ্যামিলিটা ডিপেন্ড করতেছে, তাই মুখ বুঝে অনেক কিছু সহ্য করলাম। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আমরা এই জবটা কেন করতেছি? নিজের জন্য তো অবশ্যই না, ফ্যামিলির জন্য। শুধু আপনি আর আমিই নয় ভাই, আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, সবাই একই কথাই বলেছে, পরিবারের জন্যই পরিশ্রম করে। আচ্ছা সোহান ভাই, দোকানে তো প্রায় 14-15 ঘন্টা সময় দিয়েই ফেলেন, বলতে পারেন এই দোকানে আপনি কেন পরিশ্রমটা করতেছেন? পরিবারের জন্য। প্রত্যেকটা পুরুষ যে পরিশ্রমটা করে সব পরিবারের জন্যই করে। আমাদের পুরুষের কোনো নিজস্ব ইচ্ছে নাই। তবে ভাই, এর মধ্যে আমাদের একটা ভালো লাগা আছে। ভালো লাগাটা কি জানেন? শোনো না, তোমার শালিকে যে একটা ফোন কিনে দিতে চেয়েছিলে, সেটা কি করলে? আর তোমার কাছে তো টাকা দেওয়াই আছে, সেখান থেকে 20,000-এর মধ্যে একটা ফোন কিনে দিও। 20,000? 20,000 টাকা দিয়ে কি ফোন কিনবে ও? এই যুগে কি 20,000 টাকা দিয়ে ভালো কোনো ফোন হয়? একটা তো ফোনই দিবা, ভালো দেখেই কিনে দাও। আচ্ছা ঠিক আছে, ও যেটা চাই সেটাই কিনে দিও। বলতেছিলাম বাবা, আমি মসজিদে 20 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়ত করছি। তুই কি বলিস?
কিন্তু বাবা নিয়ত করছি মানে দিতেই হবে। আমি শুধু তোর মতামতটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে বাবা, দিয়ে দিও। এই হাসিগুলোর জন্য এত কিছু। এর পরেও আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে সবাই মিলে আপনাকে ভুলই বুঝে যাবে। এই ভুলের পেছনে তারা কারণ খুঁজবে না। প্রত্যেকটা পুরুষের জীবন শুধু পরিবারের দায়িত্ব পালন আর অন্যের চাহিদা পূরণের জন্য। আমাদের ভালো লাগাটা কোথায় ভাই জানেন? শুধু ওরা ভালো থাকুক তাহলে আমরা ভালো থাকবো। আচ্ছা রিপন ভাই, আমাদের কি কোনো ইচ্ছা থাকতে নেই? জীবনের প্রতিটা মুহূর্ত শুধু আমরাই করে যাচ্ছি। বাবা মায়ের স্বপ্ন পূরণ করি, স্ত্রীর চাহিদা মেটাই, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেনি যে আমরা কি চাই। তাহলে ভাই আমাদের ইচ্ছেটা কোথায়? জানি না ভাই আমাদের ইচ্ছাটা কোথায়। তবে আপনার পরিবারে আপনাকে ভুল বোঝার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাই। ধরেন আপনি বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার নিয়েছেন। অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্যে টাকাটা নেবেন না, পরিবারেরই কোনো না কোনো কাজে লাগাবেন। এখন যদি আপনার পরিবার কোনোভাবে বুঝতে পারে আপনি ঋণ নিয়েছেন, তার মানে আপনি তাদের চোখে ভুল প্রমাণিত হলে তারা কখনো এই জিনিসটা উপলব্ধি করতে পারবে না আপনি তাদের জন্য ঋণগ্রস্ত হয়েছেন। আচ্ছা রিশাদ ভাই, আপনার এই সেরা স্যান্ডেলগুলো গত 1 বছর ধরেই দেখতেছি, প্রত্যেক মাসে স্যালারিও পান, তো এই একজোড়া নতুন স্যান্ডেল এখনো কিনতে পারলেন না কেন? প্রতি মাসেই জুতাটা কিনবো করে চিন্তা করি, কোনো এক কারণবশত জুতাটা কেনাই হয় না ভাই। চিন্তা করেন না ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। আজ আসি ভাই। হ্যাঁ ধর, আজকেই জুতা কিনবো। শোনো, বাসায় আসার সময় বাবুর জন্য একটা ডাইপার আর আমার জন্য ওই সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে এসো। আর আম্মুর ওষুধগুলো শেষ, আসার সময় সেগুলো নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমার, কিন্তু আমার নিজের হাসিটা কেমন সেটা দেখার কেউ নেই। সংসারের দেয়ালে দেয়ালে আমাদের ইচ্ছেগুলো ধাক্কা খেয়ে মরে যায়। কেউ টেরও পায় না আমরা হাসলে সবাই খুশি হয়, কিন্তু কেউ বোঝে না আমরা কতটা কষ্ট লুকিয়ে হাসি। একটা মজার কথা কি জানেন? আমরা যদি একদিন না থাকি সবাই বলবে কত কিছুই না করতো আমাদের জন্য, কিন্তু থাকতেই কেউ ভাবে না আমিও কিছু চাইতে পারি। পুরুষও ক্লান্ত হয়, পুরুষও কাঁদে, তবে লুকিয়ে, কাউকে দেখিয়ে না।